আর মাত্র 5 থেকে 6 দিন পর বাজারে আসতে যাচ্ছে গুগলের একদম লেটেস্ট 11 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোন। এটা কিন্তু গুগলের পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে এবং আজকের ভিডিওতে একদম লেটেস্ট লিকস এন্ড রিউমার জানাবো, যেখান থেকে ধারণা করা যাচ্ছে যে স্মার্টফোন ওয়ার্ল্ডে বেশ কিছু জায়গায় বেঞ্চমার্ক সেট করতে পারে পিক্সেল 11 সিরিজ। তবে তাদের ক্যামেরার ফার আসলে কাটা উঠতে পারলো কিনা বা কেমন হতে পারে তাদের 11 সিরিজের ক্যামেরা প্রসেসিং, বিস্তারিত আমার প্রেডিকশন সহ লিকস এন্ড রিউমার জানাবো, যেহেতু লং টাইম ধরে আমি পিক্সেল ইউজার এবং পিক্সেলের রিভিউ করে থাকি। প্রথমত আগামী আগস্ট মাসের 12 তারিখে 4টা ফোন তার মার্কেটে নিয়ে আসবে, পিক্সেল 11 প্রো, প্রো এক্সেল এবং 11 প্রো ফোল্ড। বেশ কিছু নতুন কালারে আসবে, তবে ডিজাইনটা কিন্তু আপনারা সেই 9 বা 10 সিরিজের মতো দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিজাইনে চেঞ্জেস আমরা দেখবো না, ওইটাকে জাস্ট একটু রিফাইন করা। তবে যেটা ট্যাগলাইন ফিচার বা নতুন আপগ্রেড সেটা হলো প্রো মডেলগুলোতে যে থার্মোমিটার সেন্সরটা ছিল ওইটাকে রিমুভ করে এবার তারা ওরকম ছোট্ট গোল করে একটা RGB লাইট দিতে যাচ্ছে, যেটা দিয়ে বেশ কিছু কাজ করা সম্ভব। তার মধ্যে থেকে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো হবে, নোটিফিকেশন এলইডি হিসেবে কাজ করবে এবং এই নোটিফিকেশন এলইডিটাকে আপনি চাইলে ডেডিকেটেড অ্যাপসের জন্য ডেডিকেটেড কালার দিয়ে বা নির্দিষ্ট কোনো কন্ট্যাক্টের জন্য নির্দিষ্ট কালার দিয়ে সেটআপ করতে পারবেন। আর গুগলের যে জেমিনাই অ্যাসিস্ট্যান্ট আছে সেটাও কিন্তু এটার মাধ্যমে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন, চার্জিং আইকন হিসেবে কাজ করবে। ওভারঅল যে নোটিফিকেশন লাইটটা ছিল সেইটা আমরা ফিরে পাচ্ছি, সাম কাইন্ড অফ লাইক আপনি নাথিং ফোনের মতো বলতে পারেন। তাছাড়া কসমেটিক্স কোনো পরিবর্তন নাই, তবে ইন্টারনালি যে পরিবর্তনটা আসতে যাচ্ছে সেটা কিন্তু স্মার্টফোন ওয়ার্ল্ডে তারা প্রথম হতে যাচ্ছে। অর্থাৎ তাদের যে চিপসেটটা এবার থাকবে সেটা কিন্তু 2 ন্যানোমিটারের TSMC-র বিল্ডের একটা চিপসেট থাকবে, যেটা ওয়ার্ল্ডের ফার্স্ট 2 ন্যানোমিটারের চিপসেটওয়ালা ফোন হবে। এবং এখানে কিন্তু টেনসর G6 চিপসেট থাকবে, তাদের 6th জেনারেশনের নিজস্ব প্রসেসর। এবং এখানে নতুন মডেমের পাশাপাশি এই ফোনটা কিন্তু হাইয়েস্ট লেভেলের এফিশিয়েন্ট হবে 2 ন্যানোমিটারের আর্কিটেকচার হওয়ার কারণে। এবং এখানে কিন্তু AI প্রসেসিং হবে, ডেডিকেটেড প্রসেসিং এর মাধ্যমে, অন ডিভাইস প্রসেসিং এর মাধ্যমে। সবকিছু মিলিয়ে অবশ্যই পারফরম্যান্স সেগমেন্টে বড়সড় একটা বুস্ট আনতে পারে। তবে এখানে একটা দুঃসংবাদ হইলো, এইটার যে র্যাম ছিল 16 জিবি গতবার, সেই র্যাম কিন্তু 12 জিবিতে নেমে আসবে। আপনারা জানেন যে পৃথিবীব্যাপী র্যামের দাম, স্টোরেজের দাম বেড়ে যাওয়ার কারণে এখানে তারা খানিকটা কস্ট কাটিং করতেছে। তবে অ্যাকচুয়ালি ব্যবহার করতে গেলে 16 জিবি থেকে 12 জিবিতে অত বেশি ডিফারেন্স আপনি নোটিস করবেন না। সার্টেন কিছু জায়গা বলেন, বাকি কোনো অ্যাপস কিন্তু 16 জিবি র্যামের সত্যিকার অর্থে ইউটিলাইজ করতে পারে না। তবে এখানে একটা সুসংবাদ হলো, এবার প্রত্যেকটা পিক্সেল লাইন আপের ফোনগুলো কিন্তু 256 জিবি বেস ভেরিয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে। দ্যাট মিনস আপনি আউট অফ দ্য বক্সে বেস ভেরিয়েন্ট থেকে স্টোরেজ বেশি পাচ্ছেন। তবে সব থেকে বড় প্রশ্ন হলো, পিক্সেল তাদের টেনসর চিপসেটের কারণে পারফরমেন্সের জায়গায়, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে কিন্তু হেভিলি পিছিয়ে আছে, সেই জায়গায় তারা কামব্যাক করতে পারবে কিনা এই 2 ন্যানোমিটারের চিপসেট দিয়ে, এটা একটা বড় প্রশ্ন। তো আমার প্রেডিকশন থেকে বলি, পিক্সেল এখনো পর্যন্ত তাদের ফোনকে তারা গেমিং এর জন্য বা হাই পারফরমেন্সকে ডিজাইন করে বানায় না, বা তাদের ফোকাস ওইখানে নাই। এবং পিক্সেল 11 সিরিজে এসেও তারা ওই জায়গা থেকে নড়তেছে না। অর্থাৎ আপনি এই ফোনেও হাই FPS এ গেমিং করা বা র পারফরমেন্স যে পরিমাণে ডেলিভারি করতে পারে সেটা কিন্তু আপনি পিক্সেল 8, 9 বা 10 সিরিজের মতোই সিমিলার পাবেন। তবে অবশ্যই এখানে হিটটা কম হবে আর ব্যাটারি ড্রেনটা অনেকাংশেই কমে আসবে এই পিক্সেল 11 সিরিজ থেকে। তবে সব থেকে বড় প্রশ্ন হইলো, পিক্সেল কি তাদের ক্যামেরার যে খরাটা আছে, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফিতে এজ ডিটেকশনের বেলায় একদম অল্প দামের ফোনের মতো যে প্রসেসিংটা করে, বা তাদের নতুন কোনো প্রসেসিং আনবে কিনা, ISP আনবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। এবং সেই জায়গায় আমি আমার প্রেডিকশন বলি, এখনো পর্যন্ত ক্যামেরা হার্ডওয়্যারে কোনো পরিবর্তন আসছে না, তেমনটাই লিকস এন্ড রিউমার আছে। মানে গতবার যে হার্ডওয়্যার ছিল এবারও তাই থাকছে। বেস ভেরিয়েন্টের পিক্সেল 11 এর ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা প্রসেসিং এ তারা কোনো পরিবর্তন আনতে পারতেছে না, কারণ নতুন কোনো হার্ডওয়্যার আনতেছে না। তাদের যে টেলিফটো লেন্স আছে সেটার ফোকাল লেন্থও কিন্তু 5x এই থাকছে। সো ওখানে পোর্ট্রেটে নতুন করে তারা কোনো কিছু আনতেছে না। আর আমাদের দেশের যারা আমরা ফোন ব্যবহার করি তাদের জন্য কিন্তু খুবই আইডিয়াল একটা ফোকাল লেন্থ হলো 3x পোর্ট্রেট ফটোগ্রাফি বা 70 থেকে 85 mm এর যে ফোকাল লেন্থ। এবং ওই জায়গায় পিক্সেল কিন্তু এখনো সিরিয়াসলি কাজ করেনি। তারা মেইন সেন্সরকে ব্যবহার করে ডিজিটালি জুম করার ক্যাপাবিলিটি দেয়, এবং ওইটা ভাই কোনোভাবেই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের প্রসেসিং হয় না। তবে তাদের যে কালার সায়েন্স আছে সেটা কিন্তু যারা ফটোগ্রাফার আছেন বা ফটোগ্রাফি বুঝেন তারাই ওটার মর্ম বুঝেন। বাট আমাদের দেশের নর্মাল ইউজারদের জন্য কিন্তু ওইটা আসলে কোনোদিনই অ্যাপেল, স্যামসাং এর মতো ফ্ল্যাগশিপ ফোনের যে একটা ব্যাপার ছিল সেইটা কখনো পিক্সেল ডেলিভার করতে পারেনি। এবং আমার প্রেডিকশন হলো এবারও তারা তা করতে পারতেছে না, যদি না তাদের হার্ডওয়্যারে বা ক্যামেরা প্রসেসিং এ ম্যাসিভ কোনো ডিফারেন্স তারা নিয়ে আসে। সেই জায়গায় আসলে পিক্সেল দারুণভাবে পিছিয়ে ছিল এবং আমার প্রেডিকশন এবারও তা থাকবে। তবে ভিডিও প্রসেসিং এ এবার নতুন প্রসেসর হওয়ার কারণে প্রসেসিংটা আরো বেটার হবে, ডিটেইলটা আরো একটু বেটার হবে। এবং আমি ভিডিও প্রসেসিং এ সব থেকে ইমপ্রুভমেন্ট যে জায়গায় দেখতে চাই সেটা হলো তাদের মেইন সেন্সরকে ব্যবহার করে সিনেম্যাটিক মোডের ভিডিও করা 4K তে, এবং সেলফি ক্যামেরা দিয়েও সেই ক্যাপাবিলিটিটা যদি তারা দেয় তাহলে আমি বলবো যে পিক্সেল অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভিডিও প্রসেসিং এ তারা পরিপূর্ণতা আনতে পারবে। এটা একটা বড় ইমপ্রুভমেন্ট আমি নিজে থেকে চাই এবং সেটা আমার মনে হয় খুবই ইজিলি করা পসিবল। তবে সব থেকে দুঃখের সংবাদ হইলো, পিক্সেলের প্রত্যেকটা ডিভাইসে কিন্তু এবার $100 করে দাম বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে আপনারা সবাই কম বেশি জানেন। তো সব থেকে গুরুত্বপূর্ণ এবং রিয়েলিস্টিক প্রশ্ন হলো আমাদের দেশের মানুষের জন্য, যে পিক্সেল কি সত্যিকার অর্থে এবার ফ্ল্যাগশিপ ফোন হইতে পারলো কিনা। এখনো পর্যন্ত লিকস এন্ড রিউমারের মাধ্যমে যে প্রাইস জানা যাচ্ছে তাতে বাংলাদেশি টাকায় প্রায় 1,60,000 টাকার আশেপাশে হয়ে যাবে। এবং সেই জায়গায় ক্যামেরা প্রসেসিং এ এবং র পারফরমেন্সে, বিশেষ করে আমাদের দেশের মানুষ আমরা কিন্তু ফোন কিনলে প্রসেসর
প্রসেসর দেখে কিনি, গেমিং করার প্রায়োরিটি থাকে, তো সেই জায়গায় পিক্সেল 11 সিরিজ ডেলিভারি করতে পারতেছে না। তো আমার প্রেডিকশন হইলো এবারও পিক্সেল ফোনগুলো একটা সার্টেন অডিয়েন্সের জন্য থাকবে, এবং যে কারণে আপনারা দেখবেন যে পিক্সেলের একদম লেটেস্ট ফোনগুলো আমি কভার করি না, বিশেষ করে 50,000 টাকার উপরে হয়ে গেলে ওই ফোন আপনাদেরকে সাজেস্টও করি না। আমি সবসময় আমাদের দেশের মানুষের জন্য পিক্সেল সাজেস্ট করি। 30,000 টাকার নিচে যখন এই ফোনগুলো চলে আসে তখন কিন্তু বাংলাদেশের মার্কেটের বিবেচনায়, কনজিউমার বিবেচনায় পিক্সেল একটা সেরা ডিভাইস, এবং সেই জায়গায় এখনো আমি অনর আছি। এবং 11 সিরিজ তেমন কিছু এক্সাইটিং বা আমাদের দেশের জন্য আনতে পারতেছে না। গ্লোবালি যে টার্গেট অডিয়েন্স, সেই জায়গায় অবশ্যই তারা তাদের জায়গায় কাজ করে যাচ্ছে। তো আপনার প্রেডিকশন কি বা কেমন হইতে পারে, বা আপনার কাছে কেমন লাগলো, বা কোন জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।